নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার রান্নাঘরে এসে হাজির শাকের রাজা পুঁই শাক নিয়ে। তো দেখো, এই বর্ষার সময় পুঁই শাকের ডগটা খুব সুন্দর হয়েছিল। তো এই পুঁই শাকের ডগ দিয়ে আজকের কাটা পোনাটা ছিল বড় সাইজ, 2.5 থেকে 3 কেজির মতো। সেই মাছটা দিয়ে আজকের দারুণ একটা রেসিপি বা তরকারি করে দেখাবো, যেটা বানালে কোনো মাংস বা কোনো রকম মাছের তরকারিকে হার মানিয়ে দেবে। তো মাছটা আমি 3 পিস নিয়েছি। দেখো, নিয়ে ভালো করে আমি এটাকে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে আগে মাখিয়ে নেব। তো হাত দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। মাছটা দেখো পুরো টাটকা আর পুরো লাল হয়ে রয়েছে। যেহেতু মাছটা অনেক বড়, এইটাই পুঁই শাকের ডগ দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবে। তো মাছটাকে আমি তেল গরম করে ভালো করে আগে ভেজে নেব। তো একবারই আমি দিয়ে দিয়েছি, তেলটা যেহেতু একটু বেশি দিয়েছিলাম তাই মাছটাকে এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এই পুঁই শাকের তরকারি করতে গেলে মাছ কিন্তু হালকাভাবে ভাজলে চলবে না, একটু ডিপ করে ভাজতে হবে। তো দেখো, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের ওপরে। মাছগুলো একটু কড়া করে ভেজেছি, খুব কড়া করে আবার ভাজিনি, আবার খুব নরম করেও আমি ভাজিনি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। কড়াই তো একটুখানি তেল আছে, আমি তার মধ্যে আরেকটু তেল পরে দেব। আগে আলুগুলো দিয়ে ভালো করে আগে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা কুচানো বড় সাইজের পেঁয়াজ। তোমাদের বলেছিলাম একটু তেল দিতে হবে, তাই একটু দিয়ে দিয়েছি আমি সরষের তেল। দিয়ে পেঁয়াজ আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 2টো পাকা লাল টমেটো। এই পুঁই শাকের রেসিপিতে টমেটোটা একটু বেশি লাগে, একটু রিচ হয় তরকারিটা, কিন্তু খেতে অসাধারণ লাগে, যা তোমরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো আমি সব ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একটু আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে আগে তরকারিটাকে কষে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। কত সুন্দর গ্রেভিটা বানানো হয় দেখো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন বাকি আছে পুঁই শাকটা দেওয়া। তো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষে নেব। তো ভালোভাবে কষা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পুঁই শাকটাকে আরও ভালো করে কষে নেব। নিয়ে দেব অল্প সামান্য একটু জল, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা বাজে হয়ে যাবে। তাই আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিলাম। আবারও ভালো করে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে একদম যখন জল শুকিয়ে আসবে তারপর আমি তরকারির জন্য ফাইনালি জল দেব। তো একদম শুকনো হয়ে আসতেই আমি ফাইনালি তরকারির জন্য জল দিলাম। এরপর দিয়ে দেবো ওপরেই মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, কিংবা 10 মিনিটও ফোটাতে পারো, যেহেতু ডাঁটা রয়েছে একে ভালো করে সেদ্ধ হতে হবে। তো আরেকটু ঝোল আছে, আমি আরও 2-3 মিনিট পর ফিরবো। তো ফাইনালি দেখো, একদম টাটকা পুঁই দিয়ে আর বড় রুই মাছের দারুণ একটা তরকারির রেসিপি। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো কেমন লাগলো আজকের এই রেসিপির ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখো অন্য ভিডিও।